প্লাস্টিক চাটনি আমের, এই আমের প্লাস্টিক চাটনিকে বলে বিয়েবাড়ির স্টাইলে প্লাস্টিক চাটনি। তার জন্য দুটো আম নিয়ে নিয়েছি। এই চাটনিটা কিন্তু খুবই ফেমাস। আমরা অনুষ্ঠান বাড়িতে খেতে গিয়ে বসে থাকি, কখন আমাদের শেষ কথায় আমের চাটনি করবো, প্লাস্টিক চাটনি, তার সঙ্গে পাঁপড়। তা পাঁপড় আর এই প্লাস্টিক চাটনি পুরো জমে যাবে। দেখতে থাকুন আমি কীভাবে বিয়েবাড়ির স্টাইলে প্লাস্টিক চাটনি বানাই। তার জন্য দুটো আম প্রথমে আমি কেটে নেব। দেখুন আমটা একটু হালকা লাল হয়ে গেছে। এই আমের প্লাস্টিক চাটনি বানাতে কিন্তু আমগুলো সেইভাবে কাটতে হয়। কীভাবে আমটা কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আমটা প্রথমে ছুলে ধুয়ে তারপরে কাটবো, কারণ আম কেটে জলে দিয়ে রাখলে হবে না। আমটা পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। যে একটু হলুদ মানে গোটা আম এভাবে ধুয়ে নেব, করে ধুয়ে নিয়েছি। এখন আমগুলো কেটে নেব। দেখুন আমগুলো পুরো আঠি হয়ে গেছে। এরকম করে আমি কেটে নেব। দেখুন আমি এইভাবে কাটছি, আপনারা আপনাদের সাইজের মতো কেটে নেবেন। দেখুন আমগুলো সব আমার কাটা হয়ে গেছে, এরকম সাইজে কেটে নিয়েছি। আঠিগুলো আমি এর মধ্যে দেবো না, আঠিগুলো ব্লক দিয়ে রেখে দেবো। এবার চাটনিটা বানাবো। জল 1.5 গ্লাস মতো জল দিয়ে দিই। গলবাটি মতো চিনি দিয়ে দেবো। এখানে 150 গ্রাম মতো চিনি আছে। চিনিটা দিয়ে দেবো। চিনিটা সুন্দর করে জলটা টকবকা জাল হলে আমি আমগুলো দেবো। টকবক করে জাল হচ্ছে, এখন দিয়ে দেবো অল্প পরিমাণে মৌরি দেবো। এখন আমি ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেবো। মৌরিটা দিলে চাটনির ফ্লেভারটা ভালো আসবে। আমগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি কিছু কাজু, কিছু কিশমিশ দিয়ে দেবো। সামান্য পরিমাণে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো। এই সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। চাটনিটা সুন্দর কালার আসবে। এখন আমি চাটনিটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। এই দেখুন আমাদের চাটনি। আস্তে আস্তে নাড়তে হবে, আমগুলো সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে, অথবা আস্তে থাকবে। আমগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে। চাটনিটা কত সুন্দর কালার এসছে দেখুন। আর চাপা দেবো না, এবার কিছুক্ষণ এইভাবে রান্না হবে। দেখুন আমাদের প্লাস্টিক চাটনি আমের রেডি। এখন গ্যাস অফ করে নামিয়ে নিয়ে এখন পাঁপড় ভাজবো। সাদা তেল দিয়ে দেবো কড়াইতে। হয়ে গেছে, পাঁপড় ভেজে নেব। একটা ভাজা হয়ে গেল, একটা তেলে দিয়ে দেবো। আঁচটা মিডিয়াম রেখে পাঁপড়টা ভাজতে হবে। এইভাবে বাকি পাঁপড়গুলো ভেজে নেব। আমি প্লাস্টিক চাটনি তো বানিয়েছি, পাঁপড়ও ভেজেছি, এখন খাবো। পাঁপড়গুলো খুব সুন্দর ভাজা হয়েছে, মচমচে হয়েছে। আর চাটনিটাও কিন্তু খেতে দারুণ হয়েছে। পুরো বিয়েবাড়ির স্টাইলে প্লাস্টিকের আমের চাটনি, খুব ভালো হয়েছে খেতে। এইভাবে পাঁপড় চাটনিতে মাখিয়ে খেতে হবে। এবার তো আমি ঝোলটা খাবো, আম খাবো। হ্যাঁ, দুপুরবেলা শেষ পাতে এরকম আমের চাটনি আর পাঁপড় থাকলে তো পুরো জমে যাবে। আমগুলো দেখুন কত সুন্দর, একটাও
নাই ভাঙি নাই, পুরো আস্তে আস্তে তার মধ্যে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তা দারুণ লাগছে খেতে আম চাটনিটা। আপনারাও এইভাবে আম চাটনি বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর আগে আম চাটনিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। তা দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।